নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একেবারে সিম্পলভাবে রুই মাছের ঝোল। কিভাবে রান্না করব চলো তাহলে ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের। প্রথমেই আমি দেখো মাছ আর মাছের মাথা নিয়েছি। মাছগুলোকে বেশ কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি অনেকবার, বেশ সুন্দর করে মাছগুলোকে ধুয়েছি। যতক্ষণ না মাছের থেকে যে লাল লাল রক্তটা পারা না যাবে ততক্ষণ মাছগুলো কিন্তু ভালো করে ধুতে হবে। ধোয়ার পর লবণ হলুদ মেখে কিছুক্ষণের জন্য আমি রেখে দিয়েছিলাম, 10 মিনিটের মতো আর কি, যাতে লবণ হলুদ ভালো করে মাছের মধ্যে যায়। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর এই সর্ষের তেলে দিলে কিন্তু মাছের ঝোলের টেস্ট অসাধারণ হয়। আর সামান্য মশলা দিয়ে কিন্তু আমি আজকের এই মাছের ঝোলটি রান্না করব। তো দেখো বন্ধুরা, প্রথমেই দেখো মাছগুলোকে কড়াইতে দিলাম। তেলটা যখন গরম হলো আর মাছগুলোকে এপিট ওপিট করে বেশ ভালো করে ফ্রাই করে নেব। আজকের মাছের ঝোলে কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছুই ইউজ করব না। সামান্য দুটো মশলা দিয়েই পুরো মাছের ঝোলটা রান্না হবে। আর এই মশলা দিয়ে এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু এই মাছের ঝোলে পুরো এক থালা ভাত কিন্তু নিমিষেই খাওয়া যাবে। তোমরা তো বাড়িতে অনেকে অনেকভাবেই রান্না করে খেয়েছো। একবার হলেও আমার এই রেসিপিটি দেখার পর যদি ভালো লাগে তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, এবং ট্রাই করার পর যদি ভালো লাগে এইভাবে রান্না করলে তাহলে আমাকে কমেন্ট করে সে জানিয়ে যেও। তো বন্ধুরা, মাছগুলোকে এপিট ওপিট বেশ ভালো করে লাল লাল করে আমি একটু ফ্রাই করে নিলাম, যাতে মাছের ঝোলটা খেতে অসাধারণ হয়। তো দেখো কত সুন্দর করে লাল লাল করে মাছগুলোকে আমি ফ্রাই করে নিয়েছি। এরপরে এই 3টে ফ্রাই হয়ে যাওয়ার পর বাকি মাছগুলোও আমি এই একই পদ্ধতিতে ফ্রাই করব। মাছ ভালো ফ্রাই হলে কিন্তু মাছের ঝোলের স্বাদ অসাধারণ হয়। আমার এর আগেও অনেকবার মাছের ঝোলের রেসিপি দিয়েছি। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর সেই রেসিপিগুলোতেও তোমরা আমাকে অনেকটা ভালোবাসা দিয়েছো। তো দেখো এই 3টে ফ্রাই হয়ে গেল। বাকি তেলের মধ্যে অন্য মাছগুলো যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দেবো। তোমরা কম বেশি মাছের পরিমাণ করে নিতে পারো। আর যে কোনো মাছ কিন্তু এইভাবে রান্না করতে পারো, চারা পোনা, বাটা মাছ, যে কোনো মাছ আমি যে মশলা দিয়ে যেভাবে রান্না করব তোমরাও কিন্তু রান্না করতে পারো। আর আমি যে সবজি দেবো এই সবজির পরিবর্তে অন্য সবজি দিয়েও তোমরা রান্না করতে পারো। তো বন্ধুরা, এইভাবে সব মাছগুলো ভেজে নিয়েছি। এরপর যে মাছের মাথাটা রয়েছে এই মাছের মাথাটা সবশেষে ফ্রাই করে নিচ্ছি, কারণ এই মাছের মাথাটা বেশ ভালো করে ফ্রাই না করলে কিন্তু রান্না খাওয়া অতটা ভালো লাগে না। মাছের মাথাটা একটু লাল লাল করে ফ্রাই করলে খেতেও বেশ সুবিধা হয়, ভালোও লাগে খেতে আর কি। ভিতরে কাঁচা থাকলে দেখবে খেতে ভালো লাগে না। তো মাছের মাথাগুলোও আমার কমপ্লিট হয়ে গেছে ফ্রাই করা, দেখো কত সুন্দর। এবার যে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে আমি কেটে রেখেছিলাম আগে থেকেই দুটো বড় সাইজের আলু লম্বা লম্বা করে। সেই আলুগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে আর কি ঢাকা চাপা দিয়ে একটু সফট করে ফ্রাই করে নেব। তো দেখো বন্ধুরা, লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা চাপা দেবো। আর আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটেছি। বেশ মাছের ঝোলে আলুগুলো ডুমো করে কাটলে খেতেও বেশ ভালো লাগে। আর গ্যাস এই সময় আমি লো করে দিয়েছি। এবার আমি যে মশলাটা দেব সেই মশলাটা তৈরি করব। দেখো কিছুটা পরিমাণ আদা দিয়েছি, আর এই আদা আমি শিলপাটাতে বেটে নেব। শিলপাটাতে কিন্তু মশলা বাটলে সেই তরকারি বা মাছের ঝোল, মাংস যাই বলো না কেন, যে কোনো রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে। তবে তোমরা চাইলে মিক্সি গ্রাইন্ডারেও রান্না করতে পারো। তো মাঝে মাঝে শিলপাটাতে বাটলে মশলার টেস্টই কিন্তু অসাধারণ হয়, একটু নতুনত্ব আসে। তো দেখো আদাটাকে বেশ ভালো করে আমি বেটে নিয়েছি। এবার আমি কিছুটা পরিমাণ 1.5 চামচ মতো, ছোটো চামচে 1.5 চামচ মতো জিরে দিয়েছি। এই জিরেগুলোকেও আমি এইভাবে আস্তে আস্তে করে বেটে নেব বেশ সুন্দর করে। আর বাটাটাও বেশ মিহিদানা হবে আর মশলাটাও কিন্তু বেশ ভালো তৈরি হবে। তো দেখো বন্ধুরা, এইভাবে আমি মশলাটা এই যে জিরাটাও বেশ ভালো করে বেটে নিচ্ছি। অনেক সময় তো মিক্সিতে গ্রাইন্ড করে আমরা মশলা তৈরি করে খাই, কিন্তু একবার এইভাবে শিলপাটাতে বেটে আদা আর জিরে দিয়ে একবার হলেও মাছের ঝোল তৈরি করতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আদা জিরে কমপ্লিট হয়ে গেছে আমার। এইদিকে আলুটাও
দেখি একটু ঢাকনাটা উঁচু করে দেখি আলুটাও অনেকটা সফট হয়েছে। আলুটা প্রচুর সফট হয়ে গিয়েছে, কেন কি নতুন আলু আর অনেকক্ষণ ধরে ঢাকা চাপা ছিল। আমি মশলাটা তৈরি করতে করতে এদিকে আলুটাও অনেক অনেক সফট হয়ে গেছে 99%। তো এই জন্য আমি বেশি ঝোল দেবো না যখন রান্নাটা করব, কারণ রান্না প্রায় কমপ্লিট আলুটা। তো বাকিটা দেখছি এবার আর একটু ঢাকা চাপা দিয়ে একটু লাল লাল করার জন্য এই পর্যায়ে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দিলাম, যাতে জলদি করে আলুটার কালারটা চেঞ্জ হয়ে যায়। আর আলুটা যদি লাল লাল কালার হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়। তো দেখো বন্ধুরা, আলুটা লাল লাল কালার হয়ে গেছে। এবার আলুটাকে আমি আলাদা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে হাফ চামচ মতো তেল দিয়ে একটু ফোড়নে দেব শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়ে বাকি মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, এবার আলুগুলো তুলে নেওয়ার পর যে তেল ছিল তার মধ্যে আর একটুখানি সামান্য পরিমাণ তেল দিয়ে ফোড়নের জিরে, তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা দিয়ে আমি এই যে আদা যে মশলাটা বেটে রেখেছিলাম, আদা, জিরে, কাঁচা জিরে, ওই মশলাটা দিয়ে দেব। আর বেশ ভালো করে এই মশলাটা একটু কষিয়ে নেব। যতক্ষণ মশলা থেকে তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আমি সুন্দর করে বেশ ভালো করে কষিয়ে নেব। এদিকে বন্ধুরা, মশলার মধ্যে লবণ, হলুদ, কাশ্মীরি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তারপর আমি এইদিকে দিয়ে দিলাম একটা বড় সাইজের পাকা টমেটো। এই টমেটো আর এই মশলাটা বেশ ভালো করে আবার একটুখানি কষিয়ে নেব। বন্ধুরা, মশলাগুলো আমার বেশ ভালো করে কষানো কমপ্লিট। এবার আগে থেকে ভেজে রাখা যে আলুগুলো, সেই আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আলুটা একটু বেশি সফট হয়েছে, তার জন্য তুলতে গিয়ে দেখো একটু ভেঙেও যাচ্ছিল। তো যাই হোক, মশলাটা আলুটা আবার একটু বেশ ভালো করে মশলার সঙ্গে আলু মিশিয়ে দিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেবো, কারণ অলরেডি আলু আমার 99% সফট হয়ে গেছে, ওই কারণে বেশি সময় রাখবো না। জাস্ট আলু দিয়ে মশলা দিয়ে একটুখানি মিশিয়েই আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো বন্ধুরা, পরিমাণ মতো জল দেওয়ার পর জলটা যখন ফুটতে শুরু করবে তখন আমি মাছগুলো দিয়ে দেবো, কারণ ঝোল খুব একটা দেইনি। আর আলু তো আমার অর্ধেক সিদ্ধ হয়ে গেছে 99%। তো এ পর্যায়ে জলটা যখন ফুটে উঠলো তখন জলের মধ্যে প্রথমেই ঝোলের মধ্যে আমি প্রথমেই মাথা দুটো দিলাম, কারণ দেখবে মাছের মাথাটা বেশ ভালো করে একটুখানি রান্না হলে খাওয়া যায়, না হলে অনেক সময় খাওয়া যায় না। যদিও আমি মাছের মাথাগুলোকে বেশ ভালো করে ফ্রাই করেছি অনেক সময় ধরে তেল দিয়ে হালকা করে ঢেকে ঢেকে। তো যাই হোক, তারপর মাছের মাথা দেওয়া 2 মিনিট পর আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আর এই পর্যায়ে তোমরা অবশ্যই গ্যাসের ফ্লেমকে হাই করে রাখবে, তাহলে খুব জলদি কিন্তু মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে জালটা বেশ ভালো করে ঝোলটা ফুটতে থাকবে, খেতেও বেশ ভালো লাগবে। আর এরকম দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে বেশ মজাই লাগবে, মাছের ঝোল থাকলে আর কিছুই লাগবে না। তো কথা বলতে বলতে দেখো বন্ধুরা, রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আর কত সুন্দর কালার এসেছে। সবশেষ পর্যায়ে ধনেপাতা দিয়ে দেবো, আর এর উপর দিয়ে আর একটু ঝাল ঝাল করার জন্য আমি যেহেতু কাঁচা লঙ্কা কোনো লঙ্কা বেটে দিইনি, শুধুমাত্র শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার একটু ঝাল করার জন্য আমি উপর দিয়ে 2-1টা কিছু কাঁচা লঙ্কা আগে থেকে কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা যদি এইভাবে দেওয়া হয় তাহলে কাঁচা লঙ্কা থেকে বেশ ভালো একটা গন্ধ বেরোয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, দুর্দান্ত কালার এসেছে। আর এদিকে দেখো কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম, এরপরে আমি ধনেপাতাও দিয়ে দেবো।
খেতেও খুব সুন্দর হয়েছিল। একবার হলেও বাড়িতে এইভাবে তোমরা আমার মতো করে ট্রাই করতে পারো। আশা করি বাড়ির সবাই কিন্তু এই একটা মাত্র পদ দিয়েই কিন্তু সব খাবার খেয়ে নেবে, সব ভাতগুলো। তো দেখো এবার শেষ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। শীতের সময় ধনেপাতা সকলের বাড়িতেই কম বেশি থাকে বন্ধুরা। তো আমার ঝোলটার পরিমাণটাও কমে এসছে। এবার গ্যাস অফ করে দিয়ে আমি তুলে নিচ্ছি, এরপর আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো দেখো একটা প্লেট নিলাম, প্লেট নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। এরকম হালকা পাতলা ঝোল থাকলে দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। তারপর যদি থাকে শুধুমাত্র আদা আর কাঁচা জিরে দিয়ে বেটে আমি এইভাবে রান্না করেছি। তোমরা যদি পারো একবার অবশ্যই বাড়িতে আমার মতো করে মাছের ঝোল এইভাবে ট্রাই করতে পারো। আশা করি সকলে কিন্তু বাড়ির সবাই কিন্তু এই একমাত্র সবজি দিয়েই মাছের ঝোল দিয়েই সব কিছু খেয়ে নেবে। মাছের ঝোল তো তোমরা অনেকভাবেই করেছো বন্ধুরা, অন্তত একবার হলেও তোমরা আমার মতো করে ট্রাই করতে পারো। আর এই আলুর বদলে তোমরা যে কোনো সবজি দিয়ে এই মাছের ঝোলটা রান্না করতে পারো। তো দেখো কালারটা কত সুন্দর এসছে, আর বেশ দেখতেও সুন্দর আর খেতেও অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ ভীষণ উৎসাহিত করে, আর ভীষণ মজাও লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আর এইদিকে দেখো ঠান্ডা হওয়ার পর তরকারির কালারটাও আরও কত সুন্দর এসেছে। তো যাই হোক আজকের রেসিপিটি এখানেই শেষ করেছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। বাই বাই।